নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি দিয়ে দুর্দান্ত স্বাদের চচ্চড়ির রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি বাঁধাকপি, টমেটো, শিম আর বেগুন, আর দিয়ে দেবো এর মধ্যে আলু। আর বাঁধাকপিগুলোকে একটু বড় করে কেটে নিতে হবে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ ইউনিক আর দুর্দান্ত স্বাদের হবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। এখন কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা করব সর্ষের তেলে। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। যেহেতু আলুর সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য তেলের মধ্যে দিয়ে আলুটাকে আগে একটু ভেজে নিতে হবে। হালকা করে আলুটাকে ভেজে নেব আর একেবারে এক ফোড়নেই কিন্তু তরকারিটা রান্না করে ফেলবো। আপনারা যদি প্রত্যেকটা স্টেপ ঠিক ঠিক ফলো করেন, তাহলে আপনারাও এই দুর্দান্ত স্বাদের বাঁধাকপি রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন বন্ধুরা। খুবই অল্প টাইমে চটজলদি হয়ে যায়। আলুগুলো দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে একটু কড়ার মধ্যে সাইড করে তেলের মধ্যে রাঁধুনি আর গোটা জিরে ফোড়ন দেবো। রাঁধুনি আর গোটা জিরেটা একটু ভাজা হলে, সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। এবারে বন্ধুরা এটাকে একটু নাড়াচাড়া করব। আজকের রান্নায় কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার হবে না। এবারে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। আর দিয়ে দেব শিমগুলোকেও একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। শীতের বাঁধাকপি কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই অনুযায়ী সেই কথা মাথায় রেখে বাঁধাকপিটা একটু বড় করে কাটতে হবে। আর যে সবজিগুলো দেবেন সেগুলো একটু ছোট ছোট করে কেটে দিতে হবে। এইবারে শিম, বেগুন, আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বন্ধুরা, একটু হালকা লালচে কালার হলে। আপনারা এইভাবে যদি বাঁধাকপি রান্না করে খেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো এর মধ্যে গ্রেট করে রাখা আদা। 1 চামচ আদাকে আমি গ্রেট করে নিয়েছি। সেই আদাটাকে এই সবজির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভাজবো। এতে কি হবে, সবজিগুলোও ভাজা হবে আর আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আজকের রান্নাটা তৈরি হবে। আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তবে এক্ষুনি আমি লবণটা অ্যাড করব না, কারণ লবণটা দিলে এক্ষুনি সবজিগুলো গলে যাবে, জল বেরোতে থাকবে। তার জন্য লবণটা আমি কিছুক্ষণ পরেই ব্যবহার করব। খুব ভালো করে হলুদ দিয়ে আলু সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যখন ঠিক এই পর্যায়ে আসবে আর আদাটাও ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বাঁধাকপিগুলো। প্রথমে অল্প একটু বাঁধাকপি দিয়ে আমি সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে যেটুকুনি বাঁধাকপি থাকবে সেটুকুনিকে দিয়ে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পরেই দেখবেন বাঁধাকপিটা কিন্তু অনেকটাই মজে যাবে। এখন মনে হচ্ছে যেন এক কড়া, কিন্তু এটা মজে গেলে একদমই তরকারিটা কমে যাবে। এবারে একটু ভালো করে সবজির সাথে বাঁধাকপিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব হালকা হাতে নাড়াচাড়াটা করতে হবে, নাহলে বাঁধাকপিটা পড়ে যাবে। বাঁধাকপিটা মনে হচ্ছে অনেকটাই বন্ধুরা। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা কড়াইশুঁটি। এখন তো শীতের যত রকম সবজি আছে আপনারা এই বাঁধাকপির সঙ্গে দিয়ে খেয়ে দেখতে পারেন বন্ধুরা। তবে মশলার মধ্যে এখানে রাঁধুনি আর গোটা জিরেটাই ব্যবহার করতে হবে। একবার অন্তত আমার এই পদ্ধতিতে বাঁধাকপিটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা। খেতে যে কী ভীষণ টেস্টি লাগে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। রুটি দিয়ে খান, পরোটা দিয়ে খান বা ভাত দিয়ে খান, খেতে অসাধারণ লাগে। খিচুড়ির সঙ্গেও ভীষণ দারুণ লাগে। এবারে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, তার জন্য 3টে লঙ্কা দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করতে পারেন, আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী। এবার লঙ্কাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে রাখবো। ঢেকে রেখে আমি চলে যাব মশলাটা বেটে নিতে। রাঁধুনি আর জিরেটাকে বেটে নেবো, আর ওদিকে বাঁধাকপিটাকে মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখেছি। এখন অল্প জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি করে নেব।
আপনারা চাইলে এটা মিক্সির জারে বেটে নিতে পারেন, তবে মশলাটা নিহাতি অনেকটাই অল্প, তার জন্য শিলে বাটলে কিন্তু এই মশলাটা সুবিধাই হয়। আর এখন দেখুন বন্ধুরা কতটা কমে গেছে জল বেরিয়ে, বাঁধাকপিটা ঠিক যখন এই রকম কমে আসবে, ঢাকা চাপা দিয়ে দিলেই কিন্তু হুড়ুর করে জলটাও বেরিয়ে যাবে আর এতটা কমেও যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঠিক এই টাইমেই লবণটা ব্যবহার করতে হবে। লবণটা দেওয়ার পরে যে মশলাটা বেটে নিয়েছি সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা এইরকম কাঁচা বাঁধাকপির মধ্যে ব্যবহার করলে যে কি সুন্দর একটা সুগন্ধ আসে বন্ধুরা, আপনারা এইরকমভাবে বাঁধাকপি না রান্না করে খেলে বুঝতেই পারবেন না। এবারে এই মশলাটাকে দিয়ে বাঁধাকপিটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দেবো। খুব ভালো করে মেশাতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে, তাতে জলটা যতটা থাকবে শুকিয়ে যাবে আর বাঁধাকপিটা খুব সুন্দর কুক হবে। এতক্ষণ পর্যন্ত বাঁধাকপিটা আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে রান্না করছিলাম। আর দেখুন খুব ভালো করে মশলাটাকে আমি বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিয়েছি। যেহেতু এটা নিরামিষ, তার জন্যে এর মধ্যে আমি একটুখানি চিনি ব্যবহার করব, তবে আপনাদের যদি অপছন্দ হয় চিনিটাকে স্কিপ করবেন। একটু চিনি দিলে খেতে বেশ মিষ্টি মিষ্টি হবে, ভালোও লাগবে। তার জন্যে দিয়ে দিলাম একটু চিনি। চিনিটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করছি। যেহেতু এখন শীত, বাজারে প্রচুর পরিমাণে ধনেপাতা অ্যাভেলেবেল পাওয়া যায়, একটু ধনেপাতাও ছড়িয়ে দেবো, তাতে খেতে টেস্টি লাগবে। আপনাদের কাছে যদি বড়ি থাকে একটু বড়ি ভেজেও দিতে পারেন বন্ধুরা। দেখুন এক কড়া বাঁধাকপি কমে কতটুকু হয়ে গেছে। আমি কিন্তু বাঁধাকপিটাকে সেদ্ধ করে জল ফেলে দিইনি। শীতের বাঁধাকপি সেদ্ধ করে জল ফেলা লাগে না বন্ধুরা। ঠিক আমি যেভাবে রান্না করেছি এইভাবে অন্তত একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নাড়াচাড়া করতে করতে দেখুন এখন বাঁধাকপিটা কিন্তু আমার একদম প্রপার কুক হয়ে গেছে আর সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। বেগুনগুলো একটু ঘেটে যাবে, বেগুন কিন্তু গোটা রাখবেন না, বেগুনগুলো একটু ঘেটে গেলে তবেই এটা ভীষণই টেস্টি হবে। এবারে একটা অন্য পাত্রে তুলে আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি বলে এই রকম কালার হয়েছে, তবে আপনারা চাইলে দিতে পারেন। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।